ডিয়ার স্টুডেন্টস, আশা করি ভালোই আছো। চলো আজ আমরা ক্লাস 10 ম্যাথ এক্সারসাইজ 4.2 থেকে দ্বিঘাত সমীকরণের কিছু সমাধান আমরা করব। এখানে বলেছে দেখো, দ্বিঘাত সমীকরণগুলোর বীজদ্বয় নির্ণয় করো। আমরা আগে এগুলি সমাধান হিসেবে করতাম, আর তোমরা নিশ্চয়ই একই জিনিসই সমাধান করা মানে এখানে আমরা দুটি বীজ বের করি। এখানে দ্বিঘাত সমীকরণ যদি হয়, তার যেহেতু পাওয়ার 2 আছে, ঘাত 2 আছে, মানে মাত্রা, তার দুটি সমাধান আসবে। ত্রিঘাত হলে 3টি সমাধান আসবে, এমন দেখে থাকবে তোমরা ভবিষ্যতেও। তো আজকে আমরা কীভাবে করবো এগুলি দেখো। অনেকে হয়তো ক্লাস 9-এও করেছো এই জাতীয় কিছু অঙ্ক, যদি করে থাকো তাহলে নিশ্চয়ই বুঝবে। প্রথম যে অঙ্কটি একের 1 নম্বর অঙ্কটি দেখো, x² -3x - 10 = 0। দেখো, এটা যখন সমীকরণের মধ্যে আছে, সমীকরণের বাম পক্ষ যেটা আছে, ডান পক্ষে সবসময় 0 যদি নাও থাকে, 0 আমরা রেখে বাকিটা এদিকে এনে কাজটা করব। করার ক্ষেত্রে এখানে আমাদের কী করতে হবে? উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণের কী পদ্ধতি এখানে আমরা ইউজ করতে পারি সেটা দেখলেই বোঝা যাচ্ছে। দেখো, x² আছে, আর একটি সহগের সঙ্গে x আছে, আর x বর্জিত পদ, মানে এটা দ্বিঘাত সমীকরণ। এটা তোমরা দেখছো, এই দ্বিঘাত সমীকরণগুলো সাধারণত মিডল টার্ম ফ্যাক্টরের মতো মানে দিয়ে আমরা করে থাকি। তো এখানে দেখো, মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে এখানে x² আগে মনে কত আছে? 1 আছে, ঠিক আছে। তো 1 যদি থাকে, এই 1 আর 10 x বর্জিত পদ যেটা, এই দুটা আমার গুণ করতে হয়। গুণ করলে কত? 1 × 10 10 হয়, ঠিক আছে। তাহলে গুণফল হচ্ছে 10, এখানে -10, 1 × -10 কত হচ্ছে? -10 হচ্ছে। তো গুণফল যদি -10 আসে, তোমরা এটা জানো যে মিডল টার্ম ফ্যাক্টর করতে যেই আমরা যে পদগুলি নেব, এখানে এই পদগুলি বিয়োগ করে করতে হবে, ঠিক আছে। একটি থেকে আরেকটি বিয়োগ করে লিখতে হবে। তো এখন উৎপাদকটা কী হবে? আমরা 10 বানাবো। হ্যাঁ, 10 বানাবো কীভাবে আমরা 10 বানাতে পারি? যেই অপশানগুলি থাকবে, সেই অপশানগুলিতে যেই উৎপাদকগুলি হবে আর কি, সেই উৎপাদকগুলির বিয়োগফল হতে হবে 3x - 3x। সেটা দেখো, আমরা 10 কীভাবে বানাতে পারি? 5 × 2 10 হয়, আবার 10 × 1 10 হয়। আর কি কোনো অপশান আছে? আর সাধারণত অপশান নেই। 1 2 5 10 এই 4টি তার উৎপাদক। এখন কোন উৎপাদকগুলিকে নিলে আমার 3 বানাতে পারবো? আমরা দেখো 5 আর 2 যদি নিই, 5 থেকে 2 মাইনাস করলে কি হবে? 10 হবে। তাহলে আমরা এই উৎপাদকটা নেব। এটা তোমরা জানো, তবু তোমাদের সামনে দেখালাম, এইভাবে করবে। আর যখন তোমরা এই কাজগুলি করতে এক্সপার্ট হয়ে যাবে, তখন এতগুলি লিখতে হবে না, মনে মনে সবটা করতে পারবে হিসাবটা। তো আমরা লিখব বা x², এখানে বিয়োগ করতে হবে। বড় সংখ্যা অবশ্যই 5 আর 2, এর মধ্যে বড় সংখ্যা মাইনাস দেবো। 5x মাইনাস বিয়োগ যেহেতু হতো +2x, একটা -5x আর একটা +2x হলে হিসাব করলে -6x -10 = 0, ঠিক আছে। বা x কমন যদি যায়, এখানে x - 5, তারপরে +2 কমন গেলে x - 5 = 0। বা x - 5 × x + 2 = 0। তাহলে আমরা ইজিলি এই দুটি ব্র্যাকেট আছে, দুটি ব্র্যাকেটের গুণফল 0। তো তোমরা জানো, দুটি সংখ্যার গুণফল যদি 0 হয়, দুটি সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে সংখ্যা দুটির মধ্যে কোনো না কোনো একটি অবশ্যই 0 থাকবে। 5 আর 9 গুণ করলে তো 0 হয় না, বা 3 আর 8 গুণ করলেও 0 হয় না। দুটি যেমন 3-এর সঙ্গে 0 যদি গুণ করি, 3-এর 0 0 হয়, বা 27-এর সঙ্গে 0 গুণ করলে 27-এর 0 0 হচ্ছে। অর্থাৎ যে কোনো একটা, দুটা যে 27 এবং 0 এর মধ্যে একটা 0 আছে। তাহলে এই যে দুটো ব্র্যাকেট আছে, মানে দুটা রাশি মনে করছি, তো বা দুটো সংখ্যা বলতে পারি, দুটো জিনিসের গুণফল মাঝখানে মনে ইন্টু আছে। তো দুইটা জিনিস গুণ করার পর গুণফলটা কত আসছে? 0। তার মানে দুটো ব্র্যাকেট আছে, দুটো ব্র্যাকেটের মধ্যে কোনো না কোনো ব্র্যাকেটের ভ্যালু 0 আছে। তো কোনটা ইকুয়ালি 0 আমি জানি না। তো যেহেতু জানি না, আমি একবার এটাকে 0 ধরে হিসাব করবো, সমাধান করে নেব। হয় দিস = 0, তার থেকে একটা সমাধান আনবো, না হয় দিস = 0 আর একটা সমাধান আনবো, ঠিক আছে। সুতরাং হয় x - 5 = 0। সুতরাং কী হচ্ছে? x - 5 যদি 0 হয়, তাহলে x = কী হবে? -5 দিয়ে গেলে 5 হয়ে যাচ্ছে। নতুবা x + 2 =
0। তাহলে কি হচ্ছে, সুতরাং এখানে এক্স কি হবে, এক্স এর মান -2 হয়ে যাবে, এক্স ইকুয়াল টু -2। তাহলে এক্সের যে দুটা মান আসলো এটা হচ্ছে, এরা হচ্ছে বীজ। এই সমীকরণগুলোর বীজ হচ্ছে, মানে সমাধান যেটা হয় এটাই হচ্ছে বীজ, মানে এই মানগুলো যদি আমি বসাই এখানে তাহলে এই সমীকরণটা সিদ্ধ হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখব, সুতরাং সমীকরণটি নির্ণয় বীজদ্বয়, লিখব নির্ণয় বীজদ্বয় নির্ণয় বীজদ্বয় কত হবে, 5, -2। ঠিক আছে। দেখো একটা মজার বিষয়, তোমরা যদি এই মানগুলি বসাও এক্স এর জায়গাতে, দেখবে এই সমীকরণটি সিদ্ধ হবে, মানে সত্য হবে। 5 যদি আমি বসাই এক্স এর জায়গাতে এই সমীকরণের, তাহলে এক্স এর জায়গাতে যদি 5 বসাই, এটা কত হচ্ছে, 5 স্কয়ার মানে 25। বাম পক্ষটা দেখে নাও, আর মাইনাস, তাহলে ডান পক্ষ 0 যেটা আছে, বাম পক্ষ 0 হবে, ডান পক্ষ 0 হবে। দেখো হিসাব করে, -3 ইন্টু এক্স এর জায়গাতে 5, আমি 5 মানটা প্রথম করেছি, আর ওদিকে আছে -10। তো এদিকে কি আছে, কিন্তু 0, কিন্তু বাম দিক ডান দিক 0 হয় না। দেখো 25 -10 × 15 -10, তো কত হচ্ছে, 25 কে -10 -15, তবে হচ্ছে +10, মাইনাস এটা +10 আর এদিকে -10 আছে। দেখো এইটাও 0 হচ্ছে, 10 - 10 0 0 0 0। ঠিক আছে, তার মানে এটা সিদ্ধ হয়েছে। তুমি এবার -2 যদি বসাও তাতেও এটা সিদ্ধ হবে, সত্য হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। অঙ্কগুলি হয়েছে কি হয়নি সঙ্গে সঙ্গে তোমরা যাচাই করে নিতে পারছো। ঠিক আছে, তো আমরা নেক্সট অঙ্কতে চলে যাবো। এখন আমি সবগুলি অঙ্ক তুলে নিই। আমি 1 নম্বর, 3 নম্বর, 5 নম্বর, 4 নম্বর তুলেছি, আর এদিকে একটা 3 নম্বর অঙ্ক কোশ্চেন আছে সেটা তুলেছি। 3 নম্বরটা কি আছে, 3 নম্বরটা দেওয়া আছে √2 x² + 7x প্লাস তোলাতে ভুল ছিল, √2, এটা তোলাতে ভুল থাকতে পারে। ফাইভ √2 ছিল, 5√2। ঠিক আছে, এমন ছিল। তো যদি 5√2 হয়, তো আমরা কি করব, প্লাস 5√2। দেখো এখানে রুট দিয়ে দেওয়া আছে, এটা মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে আমরা করবো। কীভাবে করবো, এখানে x² সহ √2 সঙ্গে এখানে যে x দূষিত পদ আছে 5√2, সেটা মাল্টিপ্লাই করবো। তো 5√2 গুণ করলে কত হয়, 2, √2 গুণ করলে 2, তাহলে 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, গুণ করে 10 মেলাতে হবে, আর এখানে যোগ বা বিয়োগ করে, যেহেতু এটা প্লাস এসেছে তার মানে যোগ করে মেলাবো আমরা। যোগ করে যদি মিলাই 10 কত 10 হয়, 5 × 2 10 হয়, আর 10 হয়, আবার 10 × 1 ও 10 হয়। তো আমরা কি করব, একটু আগে অঙ্কটাতে যেরকমভাবে ছিল প্রায় সেরকমভাবে হবে, 5 দুগুণে 10, তখন তো বিয়োগ হয়েছিল, এখন যোগ হবে। ঠিক আছে, 5 × 2 আমরা নেব, কারণ 5 × 2 নিলে 5 + 2 7 হয়ে যাবে। ঠিক আছে, 10 × 1 নিলে হবে না, তাহলে 5 আর 2 নেব আমরা। বা √2 x² + 5x + 2x + 5√2 = 0। বা এখানে কত কমন যাচ্ছে, x² আর x থেকে √2 তো কমন নেই, তো x কমন যাচ্ছে, তো এখানে x কমন গেলে থাকছে √2x + 5। এখানে 2x + 5√2 থেকে √2 কমন যাচ্ছে, 2 এর ভিতরে কিন্তু দুইটা √2 আছে, 2 মানে √2 × √2। তো আমি যদি এখান থেকে √2 আছে, √2 × √2 আছে, এখানে √2 আছে, তো √2 একটা কমন নিতে পারছি। ঠিক আছে, √2 যদি কমন নিই, এখানে একটা √2 থাকছে, আর x প্লাস এখানে কি থাকবে, √2 কমন চলে আসছে, +5। ঠিক আছে,
ইকুয়াল টু 0। দেখো √2x + 5 √2x + 5 কমন আছে, এই কমন থেকে একটা লিখবো √2x + 5 আর এদিকে x + √2 ইকুয়াল টু 0। এবার সেম প্রসিডিউরে আমরা কি লিখবো, হয় সুতরাং হয় কি লিখবো √2x + 5 ইকুয়াল টু 0। সুতরাং কি হবে √2x -5। সুতরাং x √2টা নিচে চলে যাবে -5/√2। একইভাবে আমরা নতুবা দিয়ে লিখবো, নতুবা কি হবে x + √2 = 0। সুতরাং x -, তাহলে নির্ণয় বীজদ্বয় কি হবে, একটা হচ্ছে -5/√2 আর একটা হচ্ছে -2। ঠিক আছে, সুতরাং নির্ণয় বীজদ্বয় -5/√2 আর একটা হচ্ছে -, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা এরপরে 4 নম্বর অঙ্কটা চলে যাচ্ছি। তোমরা এগুলি নিশ্চয়ই পজ করে করে ভিডিওগুলি পজ করে করে করবে। 4 নম্বর অঙ্কটি আছে কি 2x² - x + 1/8 = 0। দেখো এখানে ভগ্নাংশের যে 1/8 যে সংখ্যাটি আছে এটাকে আমরা দেখতে একটু খাপছাড়া মনে হচ্ছে, তোমাদের কিচ্ছু করতে হবে না, একদম সহজ বিষয়, একদম কঠিন কিছু নেই। তোমরা জাস্ট ফলো করো। কী করবো আমরা এখানে লসাগু করবো। 2 এর নিচে 1, এখানে এটা নিচে 1, এটা নিচে 1 আর এটার নিচে আছে 8। 8 1 1 এর লসাগু কত 8। ঠিক আছে, 1 দিয়ে 8কে ভাগ করলে 8 8 8 দুগুণে 16x² মাইনাস সেভাবে 8x প্লাস 8 দিয়ে 8কে ভাগ করলে 1 1 1 0। বা এবার ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি, 0 নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে গুণ করবো 16x² - 8x প্লাস 1 = 8 এর সঙ্গে 0 মাল্টিপ্লিকেশন করলে 0 হচ্ছে। ঠিক আছে, বাস এই যে ওই দ্বিঘাত সমীকরণের রূপটি চলে আসলো, কোনো ব্যাপার না। এবার তোমরা 16 এর সঙ্গে 1 গুণ করবে, 16 ইন্টু প্লাস আছে 16 ইন্টু 1 16। তো এবার আমরা কি করবো, এবার 16 বানাবো। কী কী সংখ্যা দিয়ে গুণ করলে কত হবে, কত দিয়ে গুণ করলে 16 হবে। প্রথমত 1 গুণ 16 16 হচ্ছে, 2 গুণ 8 16 হচ্ছে, 3 দিয়ে যায় না, 4 দিয়ে 4 গুণ 4 16 হচ্ছে। আর কি কি কোনো অপশন আছে? আর নেই। যদি না থাকে এখন আমরা বানাবো কত -8, যোগ করে বানাতে হবে, কারণ এখানে প্লাস এসেছে। তাহলে যোগ করে যদি বানাই, 8 দিয়ে যোগ করলে তো 8 হবে না, 16 যোগ করলেও 8 হবে না, 4 যোগ করলে 8 হবে, 4 + 4 লিখবে। ঠিক আছে, একদম সহজভাবে চিন্তা করবে, কঠিন কোনো চিন্তার কিছু নেই। বা 16x² - 4x প্লাস 1 বা 4x কমন যাচ্ছে, থাকছে এদিকে 4x - 1 মাইনাস কিছু কমন না গেলে -1 কম 4x প্লাস আছে -1 বা 4x - 1 ইন্টু 4x - 1 = 0। ঠিক আছে, নেক্সট যেহেতু বলবো যে সুতরাং হয় 4x - 1 = 0। সুতরাং 4x = 1 ইমপ্লাইজ কি হচ্ছে x = 1/4। অথবা এখানে সেম জিনিসই আছে, কোনো কিছু হবে না। সুতরাং আবার x = লিখতে পারো x = 1/4। তো তোমরা এই এমন না যে শুধু x এর মান 1/4 একবার লিখবে, দুইবারে লিখতে হবে আমাদের, যেহেতু যেরকমই আসুক আমাকে দুটোই লিখতে হবে। নির্ণয় বীজদ্বয় 1/4, 1/4। ঠিক আছে, তো একদম সহজ বিষয়, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা যদি বসাও তাহলে দেখবে এটা মিলে যাবে। 1/4 যদি বসাই
1/4 স্কোয়ার 1/16, 1/16কে 2 দিয়ে যদি কাটাকাটি করি নিচে 1/8 হচ্ছে এটা, আর এটা 1/- কত হচ্ছে -1/4 হচ্ছে। তো -1/4 যদি আমরা হিসাব করি তোমাদের দেখিয়ে দিচ্ছি, 1/8 আর 1/8 যদি প্লাস করো আবার সেমভাবে 2/8 হচ্ছে 2/8 মানে আবার 1/4 প্লাস 1/4 -1/4 কেটে গিয়ে 0 হচ্ছে, বাম দিকে 0 ডান দিকে 0 ট্রাই করতে পারো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখানে যে প্রশ্ন অঙ্কটা আছে 3 নম্বরের সেই অঙ্কটি করে দেখাচ্ছি তোমাদের কীভাবে করতে হবে। দেখো বলছে যে দুটি সংখ্যা নির্ণয় করো যাদের যোগফল 27 এবং গুণফল 182। তো এক্ষেত্রে দেখো আমরা যখন দ্বিচল বিশিষ্ট রৈখিক সমীকরণ যুগল করেছিলাম সেই ক্ষেত্রে একটাকে আমরা x ধরতাম আর একটাকে y ধরতাম, কিন্তু এখানে দুইটা চল ধরার অপশান নেই, এখানে একটা চল রাশি দ্বিঘাত সমীকরণ। তো আমরা একটা চল রাশির সাথে এটা কীভাবে করবো দেখো, যে দুটি সংখ্যার যেহেতু যোগফল আছে 27, যোগফল যেহেতু 27, তো একটি সংখ্যা যদি আমি কোনো রকম ধরে নিতে পারি x যদি ধরি, তাহলে আরেকটি সংখ্যা কত 27 থেকে বিয়োগ করলে বেরিয়ে যাবে, বাস ওই x সম্বন্ধিত দুটি সংখ্যা হয়ে যাবে, y আর ধরার কোনো প্রয়োজন নেই। ধরি একটি সংখ্যা সমান x, সুতরাং অপর সংখ্যা কি হবে, একদম সহজ বিষয়, যোগফল যেহেতু 27 তো 27 থেকে এটা আমি বাস দুটি সংখ্যা এসে গেল, একদম ইজি। বলছে গুণফল আবার 180, তাহলে এটি কিউ লিখে দেবো আমরা, এটি কিউ দুটি সংখ্যার গুণফল মানে x এর সঙ্গে কত 27 মাইনাস x মাল্টিপ্লাই করলে কত হবে 182, বাস গুণ করবো 27 x মাইনাস x এর সঙ্গে x গুণ করলে x স্কোয়ার, ওইদিকে আছে 182, এদিকে নিয়ে আসবে, এখানে কত হবে -182 = 0। এবার সাজিয়ে আমরা লিখবো x স্কোয়ারটাকে আগে লিখবো, দ্বিঘাত সমীকরণের মতো মাইনাস x স্কোয়ার প্লাস 27x মাইনাস 182 = 0। ঠিক আছে, এখনই আমরা x স্কোয়ারের যে সহগ আছে 1 আর 182 দুটা যদি মাল্টিপ্লাই করে আবার এটাও মাইনাস প্লাস হয়ে প্লাস 182 হয়েছে, মানে যোগ করে তোমাকে 27x বানাতে হবে। এটা মুছে দিচ্ছি জায়গাটা, তো আমরা যোগ করে 27x বানাবো, অথচ গুণফল হবে 182। তো 182 আমরা ফ্যাক্টরাইজেশন করছি, 182 পাতে হবে 2 7 91 7 দিয়ে চলছে। এখন আমরা এখানে যে অপশানগুলো আছে আমাদের কাছে ফ্যাক্টরগুলি কী কী কত কত আমরা বানাতে পারি 182। দেখো 91 এর সঙ্গে দেখো অপশানটা 182 ইন্টু 1 91 ইন্টু 91 ইন্টু 2 হচ্ছে আবার 182, আবার 7 আছে 7 ইন্টু 2 14 7 × 14 14 আর 13 যদি গুণ করি 14 ইন্টু 13 = আবার 182। বেশি বড় করে লাভ নেই, যদি আমরা পেয়ে যাই, যেমন দেখো 14 আর 13 যোগ করলে 27 হচ্ছে, তাহলে আর বাকিগুলি দেখার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই অপশনটা 14 আর 13 দিয়ে এই কাজটা করি, 14 প্লাস 13 দিয়ে 27 বানাবো। ঠিক আছে, তো এদিকে নিয়ে যাচ্ছি, বা -x স্কোয়ার প্লাস 14x প্লাস 13x মাইনাস কত 182 বা এখান থেকে কত গুণ যাচ্ছে -x স্কোয়ার আর প্লাস 14x থেকে x কমন নিতে পারছি আমরা, x যদি কমন নিয়ে কত থাকছে মাইনাস, এখানে আমরা মাইনাস দিয়ে কমন নিই, -x কমন নিয়ে করতে হবে, ওদের সুবিধা হবে, -x কমন নিয়ে যাচ্ছি, তাহলে থাকছে x প্লাস আছে -14। ঠিক আছে, প্লাস এখানে 13 কমন যাবে, কারণ 13 দিয়ে ভাগ দিয়েছিল ওই সময় দেখেছি x, 13 দিয়ে যদি 14কে গুণ করি তখন 182 হয়েছিল। ঠিক আছে, তো প্লাস আছে -14 = 0, বা x - 14 ইন্টু -x
মানে এটা হচ্ছে 13 মাইনাস এক্স লিখতে পারি, মাইনাস এক্স মাইনাস এক্স প্লাস 13। তাহলে আমরা দুটি ব্র্যাকেট পেয়ে গেলাম এখানে। তো আমরা আবার সেমভাবে লিখব, হয় সুতরাং হয় এক্স মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 14, একটা মিনস নতুবা মাইনাস এক্স প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। সুতরাং মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 13, ঠিক আছে। তো মাইনাস এখানে কিছু ছিল, এক্স মাইনাস 14 এটা হয়ে গেল, আর এটা মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 13। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু আবার 13 হয়ে গেল। তো আমরা কী পেলাম, এক্সের যে এখানে যে দুটি সংখ্যা নির্ণয় করতে বলেছে, যেই দুটি সংখ্যা, সেই দুটি সংখ্যা আমরা যদি এক্সের মান যেহেতু 14 পেয়েছি, তাহলে আমরা 27 থেকে 14 মাইনাস করে পরবর্তী সংখ্যাটা পাবো 13। তো এইভাবে হবে। আবার 13 যদি একটা সংখ্যা হয় তাহলে আবার সেইভাবে 27 থেকে মাইনাস করলে 14 পাবো। তো এই হচ্ছে, তো এখন সংখ্যা দুটি আমাদের কাছে পরিষ্কার যে একটা হচ্ছে 14, একটা হচ্ছে 13, ঠিক আছে। আর গুণফল দেখবে 182 হবে। সুতরাং এখানে আর বীজ বলবো না আমরা, এখানে যেহেতু প্রশ্ন রয়েছে তাই সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। তো সংখ্যা দুটি হচ্ছে, একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 13, ঠিক আছে। সুতরাং নির্ণয় সংখ্যা হয় সমান 14 এবং 13, ঠিক আছে। তো মজাদার অঙ্ক, খুব ভালোভাবে করতে